হেই বন্ধুরা, What is this? What's wrong with you people? If this is about ice, I love everything! No, I loved it. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম সার্কেল। তো এই কাহিনী অনেক এমন যে 50 জন মানুষ একটা রুমে আটকে থাকে। তারা সেখানে জানতে পারে প্রতি 2 মিনিটে কোন একজন মানুষ মারা যাবে, এবং কে মারা যাবে এটা তারা নিজেরাই ভোটের মাধ্যমে তাকে মারতে পারবে। এখন শেষ পর্যন্ত কে বেঁচে ছিল এবং তারা এখানে কিভাবে এসেছিল এটা জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আরেকটা কথা, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমি শিওর আপনার কাছে এই মুভিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমাদের একটা অন্ধকার রুম দেখানো হয়, যেখানে 50 জন মানুষ ছিল এবং তারা সবাই অজ্ঞান অবস্থায় ছিল। তারা সবাই একটা গোল রাউন্ড অবস্থায় দাঁড়িয়ে ছিল, আর আরো দেখানো হয় তারা প্রত্যেকেই একটা লাল গোল বৃত্তের উপরে দাঁড়িয়ে আছে। এই রুমের মাঝখানে একটা কালো গোল আলো ছিল। এখন তাদের মধ্যে একটা মেয়ের জ্ঞান ফিরে এবং সে ওই লাল বৃত্তের বাইরে পা রাখে, ফলে সেখানে একটা সাউন্ড বাজে। সে আতঙ্কিত হয়ে পাশের জন মানুষের গায়ে টাচ করে, কিন্তু এতে আবারও ওই সাউন্ডটাই বাজে। আসলে এটা একটা ওয়ার্নিং সাউন্ড ছিল, যেটা বলতেছিল কেউ এই বৃত্তের বাইরে পা দিতে পারবে না এবং অন্য কোনো ব্যক্তিকে টাচও করতে পারবে না। তখন অন্য আরেকজন ব্যক্তির জ্ঞান ফিরে এবং সে ওই মহিলাটাকে শান্ত থাকতে বলে। তারা দুজনই জানে না তারা এখানে কিভাবে এসেছে। তখন তাদের মধ্যে আরেকটা মেয়ের জ্ঞান ফিরে এবং সে ভুল করে ওই লাল গোলের বাইরে পা রেখে দেয়, ফলে ওই কালো গোল সার্কেল থেকে একটা ইলেকট্রিক শক আসে এবং এই শকে মেয়েটি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরে ওই রুমে একটা জোরে সাউন্ড বাজে, এতে সবারই জ্ঞান ফিরে আসে। তখন তাদের মধ্যে আরেকটা ছেলে ভুল করে ওই লাল সার্কেলের বাইরে পা রাখে, ফলে তার বডি কালো অন্ধকার থেকে কেউ একজন টেনে নিয়ে যায়। এখন এই সবকিছু দেখে সেখান থেকে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা কেউই জানে না তারা এখানে কিভাবে এসেছে। এখানে অনেক ধরনের লোক আছে যাদের নাম পরিচয় কেউই জানে না। কিছুক্ষণ পরে এখানে একটা কামডাউনের মতো শব্দ শোনা যাচ্ছিল। কামডাউন শেষ হওয়ার পরে ওই জায়গা থেকে একটা ইলেকট্রিক শক আসে এবং একটা মহিলাকে শক দিয়ে তাকে মেরে ফেলে। তখন সেখান থেকে একটা চাকমা ছেলে বুঝে যায় তারা যাকে ইচ্ছা তাকে মারতে পারবে। আসলে এখানে ভোটের মাধ্যমে কে মারা যাবে এটা নির্ণয় করা যায়, এবং কে কাকে ভোট দিয়েছে এটা কেউ যে বুঝতে পারবে না। এরপরে আবারও কামডাউনের শব্দ শুরু হয় এবং কামডাউন শেষ হওয়ার পরে সেখানে আরেকজন মানুষও মারা যায়। তখন সেখানে একটা প্রেগনেন্ট মহিলা বুঝে যায় যে কিভাবে ভোট দিতে হবে। মহিলাটি সবাইকে বলে, তোমরা যখন হাত কোনো ব্যক্তির উপরে মোট করবে তখন তার উপরে ভোট সাবমিট হয়ে যাবে। তখন সেখানে থাকা একটা কালো মহিলা বলে, আমরা সবাই এই মৃত্যু ব্যক্তিকে ভোট দিই, এতে কেউই মারা যাবে না। এখন সবাই তার কথা মতো এই মৃত্যু মহিলাটিকে ভোট দেয়, কিন্তু তারপরেও অন্য একজন র্যান্ডম মানুষ মারা যায়। এর মানে এখানে কোনো মৃত্যু ব্যক্তির উপরে ভোট দেওয়ানো যাবে না। এখন তাদের মনে হতেছিল যে কেউ একজন মেবি ভুল করে তাকে চয়েস করেছে। এর জন্য তারা এখন সবাই ঠিক করে যে কেউ কাউকে ভোট দিবে না। এর কিছুক্ষণ পরে আবারও কামডাউন শুরু হয় এবং আমরা দেখতে পাই সেখানে থাকা একজন র্যান্ডম মানুষ মারা গেছে। এখন সবাই বুঝে গেছে যে তারা যদি ভোট না দেয় তাহলে কোনো র্যান্ডম মানুষ মারা যাবে। তখন সেখান থেকে একটা ইয়াং ছেলে সবাইকে শান্ত থাকতে বলে এবং সে বলে প্রতি 2 মিনিটে কেউ একজন মারা যাবে। তাই আমাদের টাইম ওয়েস্ট না করে চিন্তা করানো উচিত যে আমরা এখানে কিভাবে এসেছি এবং এখানে আসানোর পিছনে কোনো কানেকশন আছে কিনা, আর এখান থেকে বাইরে হওয়ার উপায় কি। ছেলেটি আরো বলে, এখানে যেহেতু সময় কম তাই এখানে যেসব মানুষ আছে যেমন 60 বছর উপরে যারা কিনা সম্পূর্ণ জীবন পেয়েছে তাদের আগে ভোট দেওয়ানো উচিত। এতে সবাই টাইম পাবে আরো কিছু সময় চিন্তা করানোর জন্য। এখন তার এই আইডিয়া কিছু মানুষ ঠিক মনে করতেছিল, আবার কিছু মানুষের এই আইডিয়া পছন্দ হয় নাই। তখন সেখান থেকে একটা বৃদ্ধ লোক বলে, সবার যেমন বেঁচে থাকার অধিকার আছে ঠিক তেমনি আমাদেরও বেঁচে থাকানোর অধিকার আছে। এখন আবারও কামডাউনের শব্দ শুরু হয়। এখন যেহেতু তাদের আর কোনো অপশন ছিল না তাই তারা সবাই ঠিক করে ওই ওল্ডম্যানটাকে ভোট দিবে এবং সবাই ওই ওল্ডম্যানটাকে ভোট দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তখন ওই চাকমা ছেলেটা একটা আর্মিকে বলে, তোমার তো সব জানা উচিত ওই এলিয়েনদের ব্যাপারে। এর উত্তরে আর্মিটা বলে সেও ঠিক ততটাই জানে যতটা বাকি সবাই জানে। এখন তাদের কথা আমরা বুঝতে পারি এই পৃথিবীতে এলিয়েনরা আক্রমণ করেছে। তখন তাদের মধ্যে থাকা একটা ছেলে বলে সে ট্রাফিক লাইনে আটকে ছিল এবং সেখানে একটা এলিয়েন শিপ আসে এবং তাকে আলোর মাধ্যমে নিয়ে যায়। এখন তার কথা শুনে আর অনেকেরই মনে পড়ে যে তাদের সাথেও এমনটাই ঘটেছে। এরপরে আবারও কাউন্টডাউন শুরু হয় এবং সবাই একটা বৃদ্ধ মহিলাকে ভোট দিয়ে তাকে মেরে ফেলে। এরপরে ছেলে সবাইকে বলে তাদের আর কোনো কিছু মনে আছে কিনা। তখন এর উত্তরে আরেকটা ওল্ডম্যান বলে, হ্যাঁ তার কিছু মনে পড়েছে। সে বলে এলিয়েনের একটা ঘরের মধ্যে ছিল,
তারা অনেক বড় ছিল এবং তাদের গায়ের রং সবুজ ছিল, আর তারা চাইনিজও বলতেছিল। এখন একটা মজার কথা হলো, এই ওল্ড ম্যানদের মানুষদের মরাল লিস্টের মধ্যে এই পরের লিস্টে ছিল এই লোকটির। আসলে সে মিথ্যা কথা বলতেছিল যাতে তাকে এরপরে কেউ না মারে, কিন্তু সবাই বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলতেছে। এরপরে কাউন্টডাউনে সবাই ওই লোকটাকে ভোট দেয় এবং তাকে মেরে ফেলে। এখন সেখানে থাকা একটা মহিলা বলে, হতে পারে আমাদের কোনো কারণে এখানে চয়েস করে আনা হয়েছে, এর জন্য আমাদের একে অপরকে জানানো উচিত, এর ফলে হয়তো আমরা কোনো সমাধান বের করতে পারবো। এখন আরেকটি মহিলা তার ব্যাপারে বলতে থাকে যে সে কি করে, কই থাকে, তার নাম কি ইত্যাদি বলে, যেগুলো কিনা কোনো ইম্পর্টেন্ট বিষয় ছিল না। এই জন্য সবাই ওই মহিলাটিকে ভোট দিয়ে মেরে ফেলে। এখন সেখানে থাকা একজন বলে সে এখানে একজনকে চিনে, আর সে আর কেউ না, তার ওয়াইফ, যে কিনা তার কাছেই ছিল। সে সবাইকে রিকোয়েস্ট করে যাতে কেউ তার ওয়াইফকে ভোট না দেয়, কারণ সে চায় না যাতে তার ওয়াইফ তার সামনেই মারা যাক। তখন একটা কালো লোক বলে সেও এখানে একজন মানুষকে চিনে যার সাথে তার অ্যাফেয়ার ছিল। এখন সেখানে থাকা একজন পুলিশম্যান বলে সেও এখানে একজনকে চিনে, যে কিনা ওই ট্যাটুওয়ালা লোকটা, সে তার গার্লফ্রেন্ডকে মেরে পালাতে ছিল। এখন সে ট্যাটুওয়ালা লোকটা বলে তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে, এই জন্য সে তাকে মেরেছে। এখন পুলিশ আর ওই ট্যাটুওয়ালা লোকটার মধ্যে কথা কাটাকাটি হয়। তখন আবারও কাউন্টডাউন শুরু হয়। সবাই ওই ট্যাটুওয়ালা লোকটাকে অপরাধী মনে করে তাকে ভোট দেয় এবং এর ফলে ওই ট্যাটুওয়ালা লোকটা মারা যায়। এখন একজন মানুষ বলে আমাদের মানুষের কর্ম এবং পার্সোনালিটির উপর ঠিক করে ভোট দেওয়ানো উচিত। তখন ওই আর্মিটা বলে আমাদের কোনো কর্ম বা পার্সোনালিটির উপরে ভোট দেওয়ানো ঠিক হবে না, কারণ এখানে আমরা কেউ কাউকে ওইভাবে ঠিকভাবে চিনি না। সে একটা আইডিয়া দেয়, সে বলে আমাদের সবার নিজের উপরে নিজেরই ভোট দেওয়ানো উচিত, এতে সবার উপর সমান হবে এবং কেউই মারা যাবে না। কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ তাদের ভোট সাবমিট হয় না এবং আবার একজন র্যান্ডম মানুষ মারা যায়। এরপরে তারা সবাই আবারও একটা প্ল্যান করে। তারা এখন সবাই ঠিক করে তারা তাদের বাম পাশের জন্য মানুষকে ভোট দিবে, ফলে সবাই একটা একটা করে ভোট পাবে এবং কেউ যাতে মারা না যায়। আর এখন সবাই এমনটাই করে, কিন্তু তারপরেও একজন র্যান্ডম মানুষ মারা যায়। এখন তাদের মনে হয় কেউ একজন মিস্টেক করেছে, এই জন্য তারা আবার এই প্ল্যান ট্রাই করে। কিন্তু সেখানে থাকা একজন মানুষ খেয়াল করে যে একজন লম্বা চুলওয়ালা মানুষ তার বাম পাশের জন্য লোকের দিকে না তাকিয়ে ডান পাশে থাকা একজন প্রেগনেন্ট মহিলার দিকে টার্গেট করছে। এখন এটা দেখে ওই লোকটা ওই লম্বা চুলওয়ালা মানুষকে টার্গেট করে। এতে প্রেগনেন্ট মহিলা এবং এই লম্বা চুলওয়ালা লোকটার মধ্যে টাই হয়ে যায়। তাদের মধ্যে ভোট হয় এবং ভোটে ওই লম্বা চুলওয়ালা লোকটি মারা যায়। কিন্তু এখানে কেউ বুঝতে পারে না যে তাদের মধ্যে টাই কিভাবে হয়েছে। এতে ওই লোকটি তাদের সবকিছু বুঝিয়ে বলে যে কিভাবে ওই প্রেগনেন্ট মহিলাটাকে লম্বা চুলওয়ালা লোকটি মারতে চাচ্ছিল। সে বলে আমরা একজন আরেকজনকে ভোট দিতে পারবো না, কারণ এতে শেষে ওই প্রেগনেন্ট মহিলাটা আর ওই বাচ্চাটা যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সাধারণত কেউই চাবে না একটা প্রেগনেন্ট মহিলা আর একটা বাচ্চাকে মারতে। আর এখন তার এই কথায় অনেকে সহমত প্রকাশ করে। এখন তাদের মধ্যে একজন বলে আমাদের প্রথমে ওই দুইজনকে মারতে হবে। এখন আবারও কাউন্টডাউন শুরু হয়। এখন তাদের মধ্যে কেউ ওই বাচ্চাটিকে টার্গেট করে এবং কেউ একজন বৃদ্ধ মহিলাকে, আর তাদের মধ্যে টাই হয়ে যায়, মানে সমান সমান। এখন তাদের মধ্যে ভোট হয় এবং বৃদ্ধ মহিলাটির ভোট বেশি হওয়ার জন্য সে মারা যায়। সবাই এখন দুই ভাগে ভাগ হয়ে যায়, যাদের মধ্যে এক ভাগ ওই দুইজন প্রেগনেন্ট মহিলা আর বাচ্চাটিকে বাঁচাতে চাচ্ছিল, আর অন্য ভাগ ওই দুইজনকে মারতে চাচ্ছিল। এখন এই হাজবেন্ডটি বলে যদি কেউ নিজে নিজে মরতে চাও তাহলে সে নিজেকে নিজে ভোট দিয়ে মারতে পারো। কিন্তু তাদের মধ্যে প্রথমে কেউই নিজেকে নিজে ভোট দিয়ে মারতে চায়নি, কিন্তু একজন হাই স্কুলের স্টুডেন্ট নিজেকে নিজে মারার সিদ্ধান্ত নেয়, কারণ সে কাউকে এভাবে ভোট দিয়ে মারতে চায় না। আর এখন তার দেখা দেখি আর অনেকে নিজেকে নিজে মারার সিদ্ধান্ত নেয়, কারণ তারাও এভাবে নিরীহ মানুষদের ভোট দিয়ে মারতে চাচ্ছিল না। এভাবে কয়েকজন মরে যাওয়ার পরে একজন লোক বলে তখন কি হবে যখন মাত্র দুইজন লোক বেঁচে থাকবে, কারণ তারা দুইজনই তো একে অপরকে ভোট দিবে, ফলে ভোট টাই হবে এবং দুইজনই মারা যাবে। তখন একজন বলে প্রেগনেন্ট মহিলা অথবা একজন বাচ্চাকে মারতে হবে। এখন আবারও কাউন্টডাউন স্টার্ট হয়। তখন ওই কাপলদের মধ্যে যাদের মধ্যে অ্যাফেয়ার ছিল তাদের মধ্যে টাই হয়ে যায়, ফলে তাদের মধ্যে ভোট হয়। এখন তাদের মধ্যে কোনো ভোট না পাওয়ানোর জন্য তারা দুইজনই মারা যায়। আর এখন আবারও তাদের মধ্যে দুইটি গ্রুপ হয়ে যায়। এক গ্রুপ ওই প্রেগনেন্ট মহিলাটাকে বাঁচাতে যাচ্ছিল, আর অন্য গ্রুপ ওই প্রেগনেন্ট মহিলাটাকে মারতে যাচ্ছিল। এটা নিয়ে তাদের মধ্যে এখন কথা কাটাকাটি হতে থাকে। তখন আবারও কাউন্টডাউন শুরু হয়। এবার চারজনের মধ্যে ভোট টাই হয়ে যায় এবং এতে চারজনই মারা যায়। কিছুক্ষণ পরে ওই লোকটির নজর ওই হাজবেন্ড ওয়াইফের দিকে যায়। সে বলে এখানে সবাই র্যান্ডম মানুষ, তাহলে এখানে কিভাবে একটা কাপল আসতে পারে, আর তাদের অবস্থানও কিভাবে পাশাপাশি হতে পারে, এটার তো কোনো চান্সই নাই। তার মনে হয় তারা কাপল হওয়ানোর অভিনয় করছে যাতে তারা এই গেমে বাঁচতে পারে। এখন সবাই ওই হাজবেন্ড ওয়াইফের উপরে সন্দেহ করতে থাকে। তারা সবাই এখন ওই হাজবেন্ড ওয়াইফকে কিছু কোশ্চেন করে।
এবং আমরা এখন জানতে পারি যে তারা আসলে হাজবেন্ড ওয়াইফ না। তারা আসলে মিথ্যা কথা বলেছিল যাতে তারা বেঁচে থাকতে পারে। এখন তাদের মিথ্যা সবাই ধরে ফেলে এবং এই হাজবেন্ডকে ভোট দিয়ে মেরে ফেলে। এর পরের রাউন্ডে 5 জন লোকের মধ্যে ভোট টাই হয় এবং ওই লোকটি বাদে বাকি সবাই মারা যায়। এখন তাদের মধ্যে একজন দাঁড়িয়ালা মানুষ নিজেকে স্যাক্রিফাইস করানোর সিদ্ধান্ত নেয় এবং সেও সেখানে মারা যায়। আর এখন সেখানে মাত্র 6 জন মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে একদিকে ছিল এরিক, প্রেগনেন্ট মহিলাটা এবং এই বাচ্চাটি। অন্যদিকে ওই লোকটি, ওয়াইফ আর একজন সাইলেন্ট লোক ছিল। এখন ওই লোকটি এরিকের সাথে ডিল করে যাতে সে ওই প্রেগনেন্ট মহিলাটি এবং বাচ্চাটিকে ভোট করে, যাতে তারা দুইজন মারা যেতে পারে। আর এখন এরিকও এই ডিলের মধ্যে রাজি হয়ে যায়। এরপরে আবারও কাউন্টডাউন শুরু হয়। এখন সবাই ভোট দিলেও ওই সাইলেন্ট ম্যানটি কাউকে ভোট দেয় না, ফলে ভোট উল্টাপাল্টা হয়ে যায় এবং ওই ওয়াইফটি মারা যায়। তখন এরিক সবাইকে বলে ওই সাইলেন্ট ম্যানটি এখন পর্যন্ত কাউকে ভোট দেয় নাই এবং সে এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই, কিন্তু তারপরেও সে এখনো বেঁচে আছে। এরিক ওই লোকটিকে রাজি করায় যাতে সাইলেন্ট ম্যানকে ভোট দিতে, আর সে আরো বলে এই সাইলেন্ট ম্যানটি যদি আসল প্লেয়ার হয় এবং আমরা তাকে যদি ভোট দিয়ে মারতে পারি তাহলে আমরা সবাই বেঁচে যেতেও পারি। এখন আবারও কাউন্টডাউন শুরু হয় এবং সবাই ওই সাইলেন্ট ম্যানটাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত করে, কিন্তু এরিক এখানে চালাকি করে ওই সাইলেন্ট ম্যানের জায়গায় ওই লোকটাকে ভোট করে, ফলে ওই রাউন্ডে ওই লোকটি মারা যায়। এরপরে সবাই সাইলেন্ট ম্যানটাকে ভোট দিয়ে তাকে বাদ করে দেয়। এখন শুধুমাত্র গেমে 3 জন বেঁচে আছে, এরিক, প্রেগনেন্ট মহিলাটি আর ওই বাচ্চাটা। এখন এই প্রেগনেন্ট মহিলাটি বলে এলিয়েন আমাদের সাথে এমনটা কেন করছে, হতে পারে তারা হিউম্যানদের ব্যবহার এবং তাদের কাজকর্মে টেস্ট করছে। এখন এরিক বলে সে চলে যাওয়ার পরে ওই প্রেগনেন্ট মহিলাটা এবং এই বাচ্চাটি, যার নাম কেটি, তাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে যাতে যে কোনো একজন বেঁচে থাকতে পারে। তখন কেটি সাহস দেখিয়ে নিজেকে নিজে মারার সিদ্ধান্ত নেয়। এখন এরিক বলে যখন কাউন্টডাউন শুরু হবে তখন ওই কেটি এবং এরিক দুজন একসাথে এই সার্কেল থেকে পা বাড়ি নিয়ে নেবে, এতে ওই প্রেগনেন্ট মহিলাটি বেঁচে যেতে পারবে। কেটিও এখন তার কথায় রাজি হয়ে যায়। আর এখন কাউন্টডাউন স্টার্ট হয় এবং কাউন্টডাউনের শেষ সেকেন্ডে এরিক এখানে চালাকি করে, সে ওই প্রেগনেন্ট মহিলাটাকে ভোট দেয়, ফলে কেটি আর প্রেগনেন্ট মহিলাটা দুইজনই মারা যায় এবং এরিক একাই এই গেমের মধ্যে বিজয় হয়ে যায়। আসলে এরিক এই মাস্টার প্ল্যানটা প্রথম থেকেই ঠিক করে রেখেছিল। সে ভালো হওয়ার নাটক করতেছিল যাতে সবাই মনে করে সে প্রেগনেন্ট মহিলার জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করবে, কিন্তু সে এই সবকিছু নিজের স্বার্থের জন্যই করতেছিল। কিছুক্ষণ পরে এরিক লক্ষ্য করে আবারও কাউন্টডাউন শুরু হয় এবং এরিক দেখে তাদের ভোট টাই হয়ে গেছে। তখন এরিক বুঝে যায় টাই হয়েছে ওই প্রেগনেন্ট মহিলার পেটের বাচ্চার সাথে। এখন এরিক ওই বাচ্চাটিকে ভোট দিয়ে তাকেও গেম থেকে বের করে দেয় এবং সে এই গেমের উইনার হয়ে যায়। এর কিছুক্ষণ পরে এরিকের বাইরে জ্ঞান ফিরে। এখানে আমরা আকাশে অনেকগুলো এলিয়েন শিপ দেখতে পাই, আর এই শিপগুলোর মধ্যে এরকম অনেক ধরনের গেম হতেছিল এবং আমরা এরিকের সামনে তার মতো আরো সার্ভাইভারদের দেখতে পাই। আর এই সার্ভাইভারদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বাচ্চারাই ছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিতে আমাদের এটা বোঝানো হয়েছে যে সমাজে সবসময় ভালো, ভদ্র এবং নিরহ মানুষরাই ধরা খায় এবং এরিকের মতো কিছু চালাক মানুষরাই এই সবকিছু থেকে চালাকি করে বেরিয়ে বেঁচে যেতে পারে। তো মুভিটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এমনই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য ধন্যবাদ।